টানা 3 দিন আমার চপের দোকান বন্ধ থাকার পরে আজকে ফাইনালি আমার চপের দোকানটা খুলতে যাচ্ছি। কী জানি খুব টেনশান হচ্ছিল, সব চপ বিক্রি করতে পারবো তো? যেহেতু আমাবুচি চলছে, তাই ঘরে ঘরে নিরামিষ থাকার দরুন অনেকেই কিন্তু আমিষ চপ খায় না, তাই বাজারটা কদিন ধরে খুব খারাপ চলছে। তার মধ্যেই মিনিটে মিনিটে বৃষ্টি নামছে এবং গ্যাস না থাকার দরুন 3 দিন দোকান খুলতে পারি না। জানি না আজকে কি হবে, খেতে বসেও টেনশান হচ্ছিল। কি গো মা, আজকে সমস্ত চপ বিক্রি হবে তো? কি জানি, ঠাকুর জানে। বৃষ্টি তো হয়েই গেছে। বিকেলবেলায় এসে দোকানটা তো লাগিয়ে নিলাম, এবার দোকানদারি করে দেখি সমস্ত মাল বেচতে পারি কি না। তো প্রতিদিনকার মতোই কিন্তু আজকেও আমার দোকানে সমস্ত চপ ছিল, যা যা চপ রোজ থাকে। তো আমি কিন্তু প্রথমেই টমেটোর চপগুলো ভালো করে বানিয়ে নিয়ে আমাদের প্রথমে যেটা ফুলুরিটাকে আগে করে নিয়ে নামিয়ে রাখলাম। এরপর দোকানের শুরুতে দু একজন দাদাভাইরা আসলেও কিছুক্ষণ পরে কিন্তু দোকান পুরো ফাঁকা হয়ে যায় এবং আমার কিন্তু টেনশান হতে থাকে যে আদৌ কি সব চপ বেচতে পারবো। পরে কিন্তু এক এক করে কাস্টমাররা আসে, এই বোনরাও আসে এবং অনেক টাকার চপ নিয়ে যায়। এরপরে কিন্তু এক এক করে চপ নিতে থাকে এবং আমারও একটু ভালো লাগতে থাকে। এইভাবে যদি কাস্টমার আসতে থাকে তবে হাজার গরমের চপ বিক্রি করেও মজা পাই, জানো তো। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু 9টা বাজতে না বাজতে আমার দোকানের সমস্ত চপ শেষ হয়ে গেছে আজকে।